সরকার জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলেও বাস্তবে প্রতিফলন নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি দিতে পারছে না অনেক পাম্প, ফলে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন পেশাদার চালক সহ সাধারণ মানুষ। মুদাসির আলী প্রতিবেদন। সম্প্রতি জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। এতে অকটেনের সরবরাহ 20 এবং ডিজেল ও পেট্রোলের সরবরাহ 10% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বাস্তবে তার কোনো প্রভাব দেখা যায়নি। পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, চলছে রেশনিং পদ্ধতিতে অকটেন ডিজেল সরবরাহ। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় এই চিত্র। যদিও অন্য পাম্পের তুলনায় এখানে সরবরাহ কিছুটা ভালো। সকাল 7টার সময় দাঁড়াইছি মহাখালী রেলগেট, এখন হয়তো অনেক দূরে গেছে। আরো অন্য পাম্পে গেলে কোনো সময় লং টাইম দাঁড়ানো থাকার পরও তেল পাওয়া যায় না, সেখান থেকে এই জায়গায় প্রেশার বেশি, যার কারণে এখানে চাহিদা বেশি। আমাদের ফুয়েল পাস দিয়ে 1400 টাকা তেল দিচ্ছে বর্তমানে 10 লিটার। 4000 টাকা দিতেছে। সারাদিন না পোষালো, আবার বিকালে কালকে নিতে হইব, মানে সারাদিন জায়গা 4000। কিন্তু মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনের চিত্র বড়ই করুণ। সীমিত জ্বালানি সরবরাহ যা পেয়েছেন তাই চাহিদা মতো দিতে পারছেন না তারা। 1000 লিটার আমাদের যতক্ষণ দিতে আসি আমরা দিয়ে শেষ করে দেবো। না, আমরা আজকে তেল আসবে না। তেল তো শুনছি 300 টাকার করে তেল দিবে, 300 টাকার করে, এর বেশি দিচ্ছে না। তেল বাড়ানোর পরও তেল পাওয়া যাচ্ছে না। সংকটের সঙ্গে দাম বৃদ্ধিতে চিন্তিত পেশাদার চালকরা। উপার্জন কমে গেছে কিন্তু ব্যয় বাড়ছে, অন্যরাও এতে উদ্বিগ্ন। কস্টিং বাড়ছে, আমাদের চলতে ফিরতে কষ্ট হইতেছে। কারণ গাড়ির ভাড়া বেড়ে যাব, আপনার খাদ্যর ওই ভাড়ার উপরেই সব নির্ভর করে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তো আমরা সাধারণ মানুষ, এদের তো প্রভাব পড়বে, কারণ দ্রব্যমূল্যের দাম বেড়ে দেবে। এদিকে ইসিবি চত্বরের সুমাত্রা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। কবে নাগাদ সংকট শেষ হবে তা জানে না কেউ। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।